This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিভি 9 বাংলার। প্রথমেই নজর রাখবো আজকে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবরে, কারণ তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ডে নয়া মোড়। ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাপিং এর প্রস্তুতি চলছে লালবাজারে। তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ডে নয়া মোড় পাওয়া যাচ্ছে। ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাপিং এর প্রস্তুতি লালবাজারে। তিলোত্তমার দেহে মেলা সিমেন্ট স্যাম্পলের সঙ্গে মিলিয়ে দেখা হবে ধৃত সঞ্জয়ের রক্তের নমুনা। আরও একবার জানিয়ে দিই, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তিলোত্তমা হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয়ের ডিএনএ টেস্টিং, ডিএনএ ম্যাপিং এর প্রস্তুতি লালবাজারের। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রের সঙ্গে, বিস্তারিত জানবো অরিত্রের কাছ থেকে। অরিত্র, দেখো, একদমই কলকাতা পুলিশের তরফ থেকে এই ঘটনার তদন্তে কিন্তু অগ্রগতি আসছে, যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি যে তিলোত্তমার দেহ, সেই তিলোত্তমার দেহ থেকে একাধিক সিমেন্ট স্যাম্পল পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই সিমেন্ট স্যাম্পলগুলি কাদের একজন ব্যক্তি ছিলেন নাকি একাধিক ব্যক্তি ছিলেন, সেই বিষয়গুলি এই মুহূর্তে নিশ্চিত করতে চাইছেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের তদন্তকারী আধিকারিকরা। এবং সেই মোতাবেক ডিএনএ ম্যাপিং এর যে প্রস্তুতি, সেই ডিএনএ ম্যাপিং এর প্রস্তুতি শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং হোমিসাইড শাখা। যেটা লালবাজার সূত্রে জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই ধৃত সঞ্জয় রায়ের যে ব্লাড স্যাম্পল, সেই ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয়েছে এবং সেই ব্লাড স্যাম্পলের সাথে তিলোত্তমার দেহে পাওয়া সিমেন্ট স্যাম্পল, সেই সিমেন্ট স্যাম্পলটিকে ম্যাচ করানো হবে। এই কথাটি বিজ্ঞানের পরিভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ডিএনএ ম্যাপিং, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে লালবাজার সূত্রে। সব মিলিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে প্রশ্নগুলো একাধিকভাবে উঠতে শুরু করেছে, সেই বিষয়ে তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হতে চাইছেন যে এক না একাধিক ব্যক্তি ছিলেন সেই মুহূর্তে এই তথ্যগুলি। হ্যাঁ, এই প্রশ্ন বারবারই উঠে এসেছে। আপাতত ধন্যবাদ তোমায় অরিত্র। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখবো, কারণ প্রবল চাপের মধ্যেই আরজি করের অধ্যক্ষের পদ ছাড়লেন সন্দীপ ঘোষ। আন্দোলনের চাপেই কি ইস্তফা আরজি করের অধ্যক্ষের? প্রশ্ন উঠছে। সন্দীপ ঘোষের এই অপসারণের দাবিতে সরব হন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের একটা বড় অংশ। সন্দীপের অপসারণ চেয়ে সরব হন চিকিৎসকদের একটা বড় অংশ। চাপে ইস্তফা, তবুও সন্দীপ মুখে স্বেচ্ছায় পদত্যাগের বুলি আওড়ালেন। কেউ বাধ্য করেনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন দাবি করছেন সন্দীপ। কারো দোষকে আড়াল করেননি বলে দাবি সন্দীপের। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। আমার নামে যে, আবারও বলছি, যে অপপ্রচার হয়েছে এইগুলো সমস্ত মিথ্যে। আমি এটুকু বলতে পারি যে চোর ডাকাত, ডাক্তারদের মধ্যেও কিন্তু অনেক চোর ডাকাত আছে, আপনারা হয়তো খুঁজে বার করবেন ভবিষ্যতে, আপনারা জানতে পারবেন সেই চোর ডাকাতদের মুখোশ পরে তারা ভেবেছিল যে সন্দীপ ঘোষ বোধহয় রেজিগনেশন জানে না। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি মাথা উঁচু করে থাকতে জানি, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে জানি। আমি অর্থোপেডিক সার্জন, করে খেতে পারবো, দুটো হাত আছে, ভগবানের কাছে আমার বিশ্বাস আছে। আমি চাই যে সত্যি উদ্ঘাটিত হোক এবং আসল দোষীরা শাস্তি পাক। অনেকেই চোর, ডাকাত, পয়সা তোলা বাজ, সেগুলো আমি আরজি করে বন্ধ করেছিলাম। আমি আরজি করে যতদিন প্রিন্সিপাল ছিলাম আমি মাথা তুলে কাজ করেছি। আমি সৎ ব্যক্তি হিসাবে আমার আশেপাশে যারা থাকে, এই যে লোক দেখছেন আপনারা আজকে চিনে নিন, এরা প্রত্যেকটা লোক সৎ। এই সন্দীপ ঘোষের অপসারণকে কেন্দ্র করে অপসারণের দাবিতে ছাত্র পড়ুয়া তারা দাবি তুলেছিল এবং পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক সুবীর গাঙ্গুলি, তিনিও কিন্তু বিরূপ মনোভাব পোষণ করেছিলেন। কি বলেছিলেন তিনি, শোনাবো। সন্দীপ ঘোষ সে তার ক্ষমতা প্রয়োগ করে বেশ কিছুদিন সেখানে তার খুশি মতো সে তার একটা এক কথায় তার একটা বাহিনী তৈরি করেছে। কিছু ছাত্র, কিছু এক্স স্টুডেন্ট, কোনো কিছু ঘটনা তাদের পছন্দ মতো না ঘটলে তারা সঙ্গে সঙ্গে বলির পাঠা খোঁজেন। এক্ষেত্রে সেই মেয়েটিকে সেইটি করার চেষ্টা করা হয়েছিল। পুলিশও নাকি বলেছিল আত্মহত্যা করেছে। তার মানে পুলিশ প্রশাসন, সব আরজি করের প্রশাসন, তারা কিন্তু মোটামুটি এক সূত্রে বাঁধা। সন্দীপ ঘোষের পদত্যাগ এবং এই পদত্যাগের পর ছাত্র পড়ুয়া তারা কি বলছেন শুনুন। নাম, তার বয়স, তার ঠিকানা, এগুলো কোনোটাই বলা উচিত না, কিন্তু ডে ওয়ান থেকে মিডিয়ার থেকে শুরু করে আমাদের টিচারদের থেকে শুরু করে অনেকেই এটা খুবই কেয়ারলেসভাবে বলে যাচ্ছে, যেটা একদমই উচিত না।
এবং তারা তো বয়সে অনেক বড়, এক্সপিরিয়েন্সে অনেক বড়, সেটা কেন করছেন সেটা আমরা জানি না। আর আজকে যে উনি অধ্যক্ষ, তিনি পদত্যাগ করেছেন, তিনি বলছেন তিনি কারো চাপে করেন, নিজে থেকেই করেছেন, কি বলবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু খালি রেজিগনেশন তো এনাফ না, উই নিড আনসার্স। এটা কেন হলো, কিভাবে হলো, সেটা পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে জানাতে হবে, এবং যতক্ষণ না সেটা জানানো হবে তাতে কারুরই কোনো লাভ নেই এবং আমাদের আন্দোলন থামবে না। উনি থাকা অবস্থায় তো জিনিসটা ঠিকভাবে হওয়া সম্ভব ছিল না, যেহেতু উনি থাকা অবস্থাটাই একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আর উনি আমাদের সিকিউরিটির জন্য সেরকম কিছু পদক্ষেপ এতদিন ধরে করতে পারেননি, যার জন্য একটা এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো উনি থাকা অবস্থায় এই জিনিসটা তদন্তটা সেভাবে হওয়া উচিত না। তো আমাদের দাবির মধ্যে এটা ছিল যে উনার পদত্যাগটা করা উচিত, উনি সেইভাবে হয়তো পদত্যাগটা করেই নিয়েছে, সেটা আমাদের দাবির মধ্যেই ছিল। বাকি আমাদের দাবি আরও আছে, সেগুলো যদি সেভাবে তাড়াতাড়ি ফিল আপ হয় আমরাও তাড়াতাড়ি সেভাবে। তিনি যখন প্রেস কনফারেন্স করছেন তখন এই মৃত চিকিৎসক নির্যাতিতার নাম উল্লেখ করে করছেন, এটা ওনার ব্যাপার, ওনার সেটা ব্যক্তিগত ব্যাপার।